আপনি কি জানেন সৌদি আরবে গাড়ি চালানো শিখানো অপরাধ? আপনি যদি নিজস্ব গাড়ি দিয়ে কাউকে গাড়ি চালানো শিখান, কি পরিমাণ জরিমানা আসতে পারে এবং কি নিয়ম আজকে থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন, এতে আপনি উপকৃত হবেন। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে 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 যেন আপনাদের মোবাইলে চলে যায়। তো মূল কথা চলে আসি। তো যখন আপনি কাউকে গাড়ি চালানো শিখাবেন, তো সেটা হচ্ছে সৌদি আরবের আইনগত দণ্ডনীয় অপরাধ। আপনি যাকেই গাড়ি চালানো শিখাবেন, আপনি যে কোনো ব্যক্তিকে যাকে ইচ্ছে গাড়ি চালানো শিখাবেন, আগে আপনাকে নিশ্চিত করতে হবে তার কোনো লাইসেন্স আছে কিনা। এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে তার কোনো লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স না থাকে, সেই ক্ষেত্রে যদি আপনাকে পুলিশ আপনাকে ধরে ফেলে, সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসতে পারে 500 থেকে 900 রিয়াল। এখন আপনাকে আরো নিশ্চিত করতে হবে যিনি গাড়ি চালানো শিখতেছেন, যিনি গাড়ি চালানো শিখতেছেন তিনি কি ড্রাইভিং স্কুলে ভর্তি আছে কিনা, তার রানার কার্ড আছে কিনা, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। যদি কোনো লাইসেন্স না থাকে, কোনো রানার কার্ড না থাকে এবং তিনি ভর্তিও হন নাই, আপনি শুধু সে বলছে আপনাকে ভাই আমাকে গাড়ি চালানো শিখাবেন, আমি আপনাকে এত টাকা দিব, কন্ট্যাক্ট করলেন, আপনি সিটে বসালেন, তাই গাড়ি চালানো তাকে গাড়ি চালানো শিখাচ্ছেন। যদি ধরা খেয়ে যান, আর যদি ধরা না খান তাতে কোনো সমস্যা নাই, ধরা খেলেন না, ক্লিয়ার। যদি ধরা খেয়ে যান, উভয় ক্ষেত্রে যদি আপনার নামে গাড়ি হয়ে থাকে, তাহলে আপনার নামে গ্রামা আসবে এবং যিনি গাড়ি চালানো শিখতেছেন তার আকামার উপর গ্রামা আসবে 500 থেকে 900 রিয়াল। এখানে আরেকটা কথা আছে, যদি গাড়ি হয়ে থাকে কফিলের, যদি গাড়ি হয়ে থাকে কফিলের, আপনি ধরা খাইছেন গাড়ি চালানো শিখে গিয়া, সেই ক্ষেত্রে কফিলের নামে আপনার গ্রামা আসবে। যেহেতু কফিলের গাড়ি, গাড়ির উপরে আপনার গ্রামারটা আসতেছে, হ্যাঁ, এবং আপনারও সেক্ষেত্রে আসবে, যেহেতু আপনি শিখাচ্ছেন, যিনি শিখতেছেন তারও আসবে। এখন আমি সাজেস্ট করব, যদি আপনি কাউকে গাড়ি চালানো শিখান, আপনাকে এগুলো নিশ্চিত করবেন আগে তার লাইসেন্স আছে, সমস্যা নাই, রানাঘাট আছে, সমস্যা নাই, তিনি ড্রাইভিং স্কুল ভর্তি হয়েছেন, তার কাছে কাগজ আছে, আপনি গাড়ি চালানো শিখাইতেছেন, পুলিশ ধরছে, কি করতেছিস, গাড়ি চালানো শিখাইতেছি, লাইসেন্স আছে, লাইসেন্স নাই, তার রানার কার্ড আছে, তিনি ভর্তি হয়েছে ওখানে শিখতেছেন, শুধু এখানে একটু প্রশিক্ষণ নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সেফটি বাস পেতে পারেন। আপনার পরিস্থিতি অনুযায়ী যদি কথাবার্তা বনে, সেক্ষেত্রে সেফটি বাস পেতে পারেন। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনি হয়তো বা তার কাছ থেকে 500-1000 টাকা নেবেন, কিন্তু ধরা খেলে দেখা গেছে আপনার কন্ট্যাক্ট করছেন 1 মাসের জন্য, আপনার 15 দিন শিখাই ফেলাইছেন, তাতে 1000 টাকা নিছেন। 15 দিন শিখানোর পর আপনি ধরা খাইলেন, এখন আপনাকে 1000 টাকা তিনি গ্রামা দিল, 900 টাকা গ্রামা দিল, আপনার পরিস্থিতি অনুযায়ী সেটা বাড়তেও পারে, আপনাকে গ্রামা দিল। এখন 15 দিন তো আপনার চলে গেল, এখান থেকে ফাও 1000 টাকা গ্রামা আসলো, এখন আপনার লাভ কি? এখন আপনার আমও গেল, সালও গেল। তো আমি আপনাদের সাজেস্ট করব, যাকেই শিখান অবশ্যই ভালো একটা ড্রাইভিং স্কুলে আগে ভর্তি করান, সবচেয়ে বেটার হবে এটা। কারণ সৌদি আরবে এগুলো নিষেধ। এখন আপনি বলতে পারেন ভাই সৌদি আরবে প্লাবেন তো তারা শিখে, তারা তো গাড়ি চালান, ভাই ওরা হচ্ছে কি এদেশের নাগরিক, আমরা হচ্ছে কি আজনবী। আজনবীদের জন্য একটা আইন, আজনবীদের জন্য একটা আইন, আর সৌদির নাগরিক যারা আছে তাদের জন্য তো, তারা এই দেশের নাগরিক, তাদের জন্য আলাদা হিসাব। কিন্তু আমরা যারা নাগরিক, সৌদি আরবে যারা আজনবী আছি, তাদের যদি আপনি হিসাব নিকাশ না করে চলেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধু গ্রামা গুনতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি